আমার মাওলা বলেন, ও বান্দা, তোমার জন্য আমি কত কিছু করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেই তোমাকে ছাড়িয়ে দেই নাই। আমি তোমাকে সৃষ্টি করেছি দুনিয়ার বুকে। এই দুনিয়ায় তুমি কিভাবে চলবা, এই দুনিয়ায় চলার জন্য তোমার রাস্তার ব্যবস্থা করে দিয়েছি। তুমি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলে যাইতে পারতেছ। ও বান্দা, তোমার পানির মধ্যে চলার জন্য আমার কুদরতি ভাবে জাহাজের ব্যবস্থা করে দিয়েছি। পানির মধ্যে চলার জন্য আমি কুদরতি ভাবে তোমার যানবাহন করে দিলাম, তোমার জন্য বাহন বানাই দিয়েছি। আমি তোমার জন্য অনেক উত্তম খানার ব্যবস্থা করেছি। ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করে জন্ম দিয়েই ছেড়ে দেই নাই। তোমার জন্য এই স্থানের মধ্যে বিভিন্ন ধরনের ফলের ব্যবস্থা করেছি। মৌসুমে মৌসুমে তুমি আম খাইতেছ, তোমার জন্য কাঁঠালের ব্যবস্থা করলাম, তোমার জন্য আপেলের ব্যবস্থা করলাম, তোমার জন্য আমি আঙ্গুরের ব্যবস্থা করলাম। উত্তম খানার ব্যবস্থা করলাম তোমার শরীরে শক্তি যোগানের জন্য। তোমার জন্য এত সুন্দর খাবারের ব্যবস্থা আমি করেছি। এভাবে আমার বান্দার শরীরে শক্তি হবে, আমার বান্দার অন্তরটা শক্তিশালী হবে, আমার বান্দার কলিজাটা শক্তিশালী হবে, আমার বান্দার ব্রেন কিভাবে শক্তিশালী হবে। এই জন্য আমি আল্লাহ, ও বান্দা, তোমার জন্য নিরকমারি ফলের ব্যবস্থা করেছি। ও বান্দা, শুধু তাই না, আমি জলের মধ্যে তোমার জন্য লক্ষ লক্ষ ধরনের মাছের ব্যবস্থা করেছি। ও বান্দা, তোমার জন্য বিভিন্ন মাছ হারাল করে দিয়েছি। তোমার জন্য উটের গোশতের ব্যবস্থা করেছি। তোমার জন্য গরু ছাগলের গোশত হালাল করে দিয়েছি। মহিষের গোশত, ছাগল ঘোড়ার গোশত হালাল করেছি। ও বান্দা, সবকিছুই তোমার জন্য বানাইলাম। ও বান্দা, দুনিয়ার বুকে তুমি যদি রাত্রে লাইট জ্বালাও, মাসে মাসে বিল চলে আসে, মাসে মাসে বিল দিতে হয়, টাকা দিতে হয়। আমি আল্লাহ তোমার আলোর জন্য সূর্যের ব্যবস্থা করে দিয়েছি। ও বান্দা, আমি কোনদিনও তোমার ঘরে একটা বিল পাঠাই নাই। তোমার জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত এই সূর্যের আলোর ব্যবস্থা তোমার জন্য করলাম। ও বান্দা, আরামের জন্য রাত্রের ব্যবস্থা করলাম। ও বান্দা, তোমার শরীরটা যেমন তেমন, তোমার মাথাটা শোয়ার সময় রাখার জন্য নরম জায়গার দরকার। ও বান্দা, আমি কুদরতি ভাবে তোমার ওই নরম মাথাটা নরম জায়গায় রাখার জন্য আমি গাছের মধ্যে তোলার ব্যবস্থা করলাম। ও বান্দা, দুনিয়াতে তুমি যা দেখো সব তোমার জন্য বানাইলাম। ও বান্দা, একটা জিনিসও আমার জন্য বানাই নাই। ও বান্দা, তোমাকে আমি এত যত্ন করে বানাইলাম, তোমাকে আমি এত মহব্বত করে ভালোবাসে বানাইলাম। বান্দারে, তুমি যখন আব্বা বলিয়া ডাক দাও, আব্বার অন্তরটা শীতল হয়ে যায়, আব্বার অন্তরটা পানির মতো নরম হয়ে যায়। ও বান্দা, তুমি যখন মাকে মা বলিয়া ডাক দাও, মার অন্তরটা নরম হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। ও গোলাম, ও যুবকের দল, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কোনো ছেলে সন্তান নাই, আমি শুধু তোমার
দুনিয়াও থেকে আমি আমার কুদরতি চোখ দিয়ে তাকাইয়া থাকি, আমার বান্দা তখন একবার আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়। ও বান্দা, ও গোলাম, তোমার জন্য আমি এত কিছু সৃষ্টি করলাম, তোমার আরামের জন্য আমি সব কিছুর ব্যবস্থা করলাম। ও বান্দা, তুমি আমাকে বলিয়া কোন দিকে যাইতেছ? ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেই ছাড়ি নাই। ও বান্দা, তোমার 40 বছর, 50 বছর, 60 বছর, বান্দা তুমি অনেক গুনাহ করবা, এই গুনাহগুলো মাফ করার ব্যবস্থাও আমি করে দিয়েছি। ও বান্দা, তুমি আমার গোলামি না করিয়া তোমার নেতার গোলামি করতেছ, একটু চিন্তা করিয়া দেখো। তোমার নেতার কথা যদি তুমি না শোনো, একবার দুইবার নেতার কথা না শুনলে তোমাকে আর বলে রাখে না, তোমার কথার আর কোনো গুরুত্ব দেয় না। ও বান্দা, আমি এমন একজন মাওলা, ফজরের সময় ডাক দিলাম তুমি আসলা না, জোহরের সময় তোমাকে ডাক দিলাম হাইয়া আলাস সালাহ, ও বান্দা তুমি আসলা না, আসরের সময় তুমি আমার ডাকে সাড়া দাও নাই, মাগরিবের সময় তুমি সাড়া দিলা না, ঈশার সময় তুমি আমার কথার সাড়া দিলা না। ও বান্দা, 10 বছর, 15 বছর, 20 বছর, 30, 40, 50 বছর চলে গেল, আমি তোমার দিকে তারপরে আমার কুদরতি নজর দিয়ে তাকাই, আমার গুনাহগার বান্দা কখন জানো আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়।